আটটা থেকে সাউন্ড আসছে। ওকে, তো আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, তো যেটা বলতেছি যে তোমাদের ল্যাবে হচ্ছে একটা ফাইনালি একটা প্রজেক্ট করতে হবে। তো যেটা করবা সবাই আজকের মধ্যে আমাকে কে কি প্রজেক্ট করবে সেটার নাম দিবা। প্রজেক্টে তোমাদের করতে হবে জাভা সুইং এ। তো আমি দেখাই দিব কিভাবে কি করতে হয়। তো জাভা সুইং দিয়ে তোমাদের প্রজেক্টটা করতে হবে এবং সেখানে তোমাদের যে যত বেশি ফিচার দিবা সে তত বেশি মার্কস পাবা। ওকে, যেমন ধরো যে আমি যদি বলি যে কেউ একজন করলো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, তো সেখানে ফাংশন কি যে সেখানে ফাংশন হচ্ছে যে ধরো বইয়ে কেউ সার্চ দিলে সে বই দেখাবে, তারপরে তোমার হচ্ছে ওটার নাম কি অথরের নাম দিয়ে সার্চ দিলে সে অথরের নাম দেখাবে। তারপরে হচ্ছে টিচাররা লগ ইন করতে পারবে, স্টুডেন্টরা লগ ইন করতে পারবে, অ্যাডমিনরা লগ ইন করতে পারবে। কেউ বই নিলে যে বইটা হচ্ছে কি মাইনাস হচ্ছে কোয়ান্টিটিতে কমতেছে, আবার ফেরত দিলে সেই কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে। দেন তারপরে হচ্ছে তোমার ডিউস থাকলে কত টাকা ডিউস হচ্ছে সেইটা দেখাবে, সেইটা রিসিট আকারে দিবে। ঠিক আছে, তো এরকম ধরো একজন লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমে অনেকগুলা ফিচার দিল, তাহলে সে যেরকম ফুল মার্কস পাবে। আরেকজন ধরো নর্মাল ক্যালকুলেটর করলো, ঠিক আছে, যেখানে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ করতেছে, তাহলে সে কিন্তু যদি প্রথম জন 50 পায়, পরের জন কিন্তু পাবে 10। ঠিক আছে, তো এই জন্যই বলতেছি যে যেই যে প্রজেক্টটি সিলেক্ট করো না কেন, ট্রাই করবে যে এমন না যে খুব কমপ্লেক্স বা কঠিন কিছু, বাট সিম্পলের মধ্যে যাতে তোমাদের অনেকগুলা ফিচার অ্যাড করার অপশন থাকে এবং ফিচার অ্যাড করতে পারো এবং করতে হবে। ঠিক আছে, যার যত ফিচার বেশি থাকবে প্রজেক্টে তারটা মার্কস তত বেশি ভালো আসবে। আচ্ছা, এটা গেল হচ্ছে 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হচ্ছে যে কয়েকটা প্রজেক্ট তোমরা নিতে পারবা না, সেগুলো আমি একটা লিস্টে লিখে দিব। তারপরে যেমন বলি যে কেউ লাইব্রেরি ম্যানেজমেন্ট এটা নিতে পারবা না, কেউ টিকটক টো গেম এটা নিতে পারবা না, কেউ হচ্ছে গিয়ে ক্যালকুলেটর নিতে পারবা না। তো এরকম যেগুলা হচ্ছে অ্যাভেলেবল, ঠিক আছে, সেই জিনিসগুলা নিতে পারবা না। তো প্রজেক্ট হইতে হবে ইউনিক, সিম্পল বাট ফিচারফুল হইতে হবে, যে there must be some features. So in this final term you have to do a project. Okay, you have to select it by today and you have to send me the name name of the your project by tonight. Okay, and your project should contain more feature. You cannot take the library management as your project, you cannot take calculator as your project, you cannot take TikTok toe game. Okay, so these are very common things. So this common project you can't take, you can't take the calculator or any converter. Okay, like currency converter, temperature converter, you can't take all this as your project. বুঝা গেছে যে যেগুলো খুবই সিম্পল, যে কারেন্সি কনভার্টার, টেম্পারেচার কনভার্টার, এগুলো নিতে পারবে না। হ্যাঁ তৌহিদ, তুমি কিছু বলতে চাচ্ছো? মিস, আমরা কি একজনে একটাই করব প্রজেক্ট? হ্যাঁ, একজন একটাই করবে। জি জি। তো সবার কি বুঝা গেছে? তো আমি এরকম আরো কিছু লিস্ট দিয়ে দিব, বাট এখন যেহেতু সবাই আছো আমি এই জন্য সবার সামনে বলে দিয়েছি যে যে কোনো মানে ধরো আমি কনভার্টার লিস্টে লিখে দিলাম, দ্যাট মিনস যে কোনো টাইপের কনভার্টার ইজ নট অ্যালাউড। ইট ক্যান বি এনি কারেন্সি কনভার্টার, টেম্পারেচার কনভার্টার, অর যে লিটার থেকে তোমার কেজিতে, কেজি থেকে ফিট বলি না কেন, ইঞ্চি থেকে ফুট, ফুট থেকে সেন্টিমিটার, এই টাইপের কোনো প্রকার কনভার্টার একসেপ্টেড না। হ্যাঁ, তানভীর, আঞ্জুম, কি বলে, আবিদ কিছু একটা বলতে চাচ্ছে। হ্যাঁ ম্যাম, বলতে চাচ্ছি এটা তো ম্যাম গ্রুপ ওয়ার্ক না, এটা তো ম্যাম না, ইন্ডিভিজুয়াল এটা ওয়ার্ক। ইন্ডিভিজুয়াল। আচ্ছা ঠিক আছে আর ম্যাম। মিস, এটা তো ফাইল ইউজ করে করতে হবে না? হ্যাঁ, ফাইল ইউজ করে করতে হবে। তো তোমাদের এটা শেষ করতে করতে আমি ফাইলটা সবই করে ফেলবো, কারণ এটা সাবমিট করতে হবে একদম শেষে। জি মিস, জি বাট মিস। মাঝে হচ্ছে আমাকে টাইম টু টাইম আপডেটে দেখাইতে হবে, সেটা আমি বলে দিব। যে ফর এক্সাম্পল মানে আজকে যেটা করবা যে বাই টু নাইট ইউ হ্যাভ টু সাবমিট দ্য নেম, এবং ওখানে আমি লিখে দিব কার নামটা আমি একসেপ্ট করতেছি, কারটা করতেছি না। তো আমি একটা গুগল শিট তোমাদের সাথে শেয়ার করে দিব, সেখানে বাই টু নাইট তোমরা হচ্ছে তোমাদের প্রজেক্টের নেম শেয়ার করবা
নাম ওখানে লিখে দিবা এবং তার পাশে আমি লিখে দিব যে accepted নাকি accepted না, and two person can take the same project. Nasir, you want to say Yes, something? ma'am. Ma'am, are we using the Java Swing? Yes, you have to do the project using the Java Swing. I will show you how. Okay, ma'am. Okay. Okay, so the thing I am মিস saying that, yes, মিস প্রজেক্টের নাম হচ্ছে আজকের মধ্যে দিতে হবে আপনাকে। হ্যাঁ আজকে রাতের মধ্যে দিতে হবে। মিস এটাতে আরেকটু টাইম দেন না, যেহেতু আপনি সবকিছু ইউনিকই যাচ্ছেন, আরেকটু কালকের মধ্যে। আচ্ছা কালকের মধ্যে দাও, বাট আজকে থেকে টাইম স্টার্ট, সো যে আগে যেই নাম সিলেক্ট করবে সে কিন্তু আগে পাবে। ফর এক্সাম্পল দুইজন ধরো লাইব্রেরি ম্যানেজমেন্ট তো নেওয়া যাবে না, বা ধরো দুইজনই লাইব্রেরি ম্যানেজমেন্ট নিতে চাচ্ছে, তো যে আগে নাম সাবমিট করে দিবে সে কিন্তু পেয়ে যাবে। তো কালকে পর্যন্ত আমি টাইম দিচ্ছি, বাট যে হচ্ছে আজকে থেকে লেখা স্টার্ট করবে বা যে আজকেই নাম দিয়ে দিবে তারটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। পরবর্তীতে কেউ যদি সেম নামের কিছু করতে চায় তখন কিন্তু তাকে চেঞ্জ করতে হবে। বুঝাতে পারছি? তো ট্রাই করবা যত ফাস্ট পসিবল, ঠিক আছে, কারণ যে আগে দিবে তার নামটা আগে সিলেক্ট হবে। আচ্ছা সোনিয়া লিখছো যে ম্যাম গুই ইউজ করে করা যাবে। গুই হচ্ছে গিয়ে তোমার জাভা সুইং বলা হয়, ঠিক আছে, যেটাতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে সেটাই আমরা জাভা সুইং দিয়ে করব। ওকে ম্যাম পুরো প্রজেক্টটা জাভা সুইং দিয়ে করব তো না? হ্যাঁ, আর কি যে অপশন দিয়ে শুরু? না শুধুমাত্র যে অপশন জাভা সুইং এর মধ্যে পড়ে না, যে না। ফ্রেম পড়ে, অনেক কিছু পড়ে। না ওইগুলো তো এখনো আর কি আমরা ইয়া পড়ি নাই, তো এই জন্য আমি ওটা দেখাই দিব আজকে, আমি আচ্ছা। দেখাই দিব, তো নো টেনশন। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে তোমাদের নাম দিতে পারবা কালকের মধ্যে, ফাইন, নো প্রবলেম, বাট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হবে। সো যে আগে নাম দিয়ে দিবে, তো সেম প্রজেক্ট যদি আরেকজন করতে চায় সে যদি কালকে নাম দেয় তারটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না, বিকজ সবাইকে ইন্ডিভিজুয়ালি করতে হবে। সো কোনোটার সাথে কোনোটা মিল হওয়া যাবে না। এই জন্য গুগল শিটের যখন নিজের নামটা লিখবা প্রজেক্টের নাম, ইউ হ্যাভ টু ফার্স্ট চেক দ্যাট ওয়েদার someone take the project already or not. Okay, and it has to be a desktop application, not a web application. Okay, কোনো web application করবা না, যে কোনো টাইপের ডেস্কটপ অ্যাপ্লিকেশন করতে পারবা। যেহেতু আমরা এখনো হচ্ছে তো ওয়েবের কাজ করি নাই, তো আমরা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন করবো না, আমরা করবো হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। বুঝাতে পারছি? এখানে হচ্ছে কি তোমরা ডাটাবেস ইউজ করতে পারো, চাইলে অ্যারে লিস্টের মাধ্যমে সেভ করে রাখতে পারো, বা যার যেটা যত ভালো হবে তারটা মার্কস বেশি হবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে। আর তারপরে কথা হচ্ছে যে সবার বড় বলতে যে যারা দিচ্ছে তারপরে কথা হচ্ছে যে তোমাদের এই প্রজেক্ট তো আজকে কালকের মধ্যে নাম দিবা, তারপর আমি সিলেক্ট করে দিব কারটা অ্যাকসেপ্টেড হচ্ছে, নাম হচ্ছে, যারটা হবে না সে তার হচ্ছে নাম চেঞ্জ করতে হবে, অন্য একটা সিলেক্ট করতে হবে। ওকে, তো এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আর আরেকটা কথা যে আমি তো হচ্ছে বেসিক দেখাই দিব। বেসিক মিন্স যে হাউ টু ক্রিয়েট দ্য জে ফ্রেম, হাউ টু রাইট কোড ইন জে ফ্রেম, all this basic I will show, but তোমার কাজ করার সময় আরো যেগুলা জিনিস লাগবে those you have to search in the Google. Okay, the function you need, the library you need, those things you have to search in Google. I will not show each and everything of your project. I will just show you the basic. Okay, based on that basic thing you have to complete your project, and whatever extra thing you need you have to search in the Google. Okay, এবং তারপরও যদি কারো কোনো প্রবলেম ফেস করো, স্পেসিফিক প্রবলেম নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারো, এট দ্যাট টাইম আই উইল ডেফিনেটলি হেল্প। বাট পুরাটা যদি বলো যে ম্যাডাম এইটা কিভাবে করবো, তখন কিন্তু আমি বলে দিব না যে না এই ফাংশন দিয়ে করতে পারো। তোমাকে আগে সার্চ করতে হবে যে এই জিনিস হচ্ছে কোন ফাংশন ইউজ করলে করা যায়। ফর এক্সাম্পল যে তুমি ধরো ক্যালেন্ডার তোমার প্রজেক্টের মধ্যে অ্যাড করতে চাচ্ছ, তো ক্যালেন্ডারের জন্য যেমন জাভাতে অনেক লাইব্রেরি আছে, তো কোন লাইব্রেরি ইউজ করবে না করবে সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে। আমি কিন্তু স্পেসিফিক ভাবে বলে দিব না যে না গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইউজ করো বা এই সিস্টেমের এই ক্যালেন্ডারটি ইউজ করো, আই উইল নট সে দ্যাট। বাট ওটাও ভাবে করা পসিবল কি পসিবল না, বাট একান্তই যদি একদম গুগলে না পাও এট দ্যাট টাইম আই উইল ডেফিনেটলি হেল্প, ঠিক আছে। বাট একদমই না কিছু সার্চ দিয়ে না কিছু খুঁজে আমার কাছে হেল্প চাইলে কিন্তু আমি হেল্প করবো না। আমাকে আগে বুঝতে হবে যে হ্যাঁ তুমি নিজে সার্চ দিছো, কোথায় দিছো, কি পাইছো না পাইছো, আফটার দ্যাট তার উপরে বেস করে আমি তোমাকে ফার্দার যদি কোনো হেল্প লাগে আমি হেল্প করবো।
বুঝা গেছে? তো ধরো একদমই কেউ কিছু পারতেছো না, গুগলে কিছু সার্চ দিয়েও পারছো না, তো তোমাকে কিন্তু একদম না করে বসে থাকবা না শেষ পর্যন্ত। ইউ হ্যাভ টু কাম টু মি অ্যান্ড ইউ হ্যাভ টু আস্ক দ্যাট ম্যাডাম আমি এই জিনিসগুলো সার্চ দিয়েছি, এটা এরকম করতেছি, বাট এটাকে এখানে এই এররটা দেখাচ্ছে, বা আমি কোনোভাবে এটাকে এইভাবে করে দেখাইতে পারতেছি না, ঠিক আছে? তো তখন আমি হেল্প করবো যে হ্যাঁ ইউ ট্রাই, সো আই উইল হেল্প ইউ। বাট একদমই তুমি ট্রাই করো না, কিছুই করো না, একটা সিম্পল জিনিস যেটা আমাকে এসে জিজ্ঞেস করো, যেটা নেটে সার্চ দিলেই পাওয়া যাবে, ঠিক আছে, সেই সিম্পল জিনিসের কিন্তু আমি কোনো আনসার দিব না। বুঝাতে পারছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে। সো সবাই তাহলে কালকের মধ্যে নাম দিবা, বা যখনই নাম লিখবা সবাই অবশ্যই উপরে ওই নামের কেউ কিছু নিছে কিনা সেটা অবশ্যই খেয়াল করবা, ঠিক আছে? আর কোনো টাইপের সিম্পল, একদম সিম্পল কিছু নেওয়া যাবে না। তো কয়েকটা তো আমি বলে দিলাম, আর যেগুলো তোমাদের নাম দেখে যদি আমার মনে হয় যেটা খুবই সিম্পল, তখন আমি সেটা কিন্তু রিজেক্ট করে দিলে নাম চেঞ্জ করতে হবে। তো ইনিশিয়ালি রিজেক্টেড আইটেমস আর লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, দেন the TikTok token, then there is currency, any type of converter, then there is calculator, both scientific calculator and the normal calculator, okay, both are rejected. Then there are the clock, okay, digital clock or alarm clock, all these are rejected, ঠিক আছে? কেউ কোনো মানে জাস্ট ঘড়ি অনেকে করে যে ডিজিটাল ক্লক টাইম দেখাবে, অ্যালার্ম শো করবে, এই জিনিসগুলা কিন্তু হবে না। তারপরে আরো হবে না হচ্ছে তোমার কোনো ধরনের ওই যে নোটপ্যাড টাইপের অনেকে করে, তো সেটাও একসেপ্টেড না। বুঝে গেছে? তো এই জন্য যখন চিন্তা করবা যে কি করা যায়, তো ট্রাই টু থিঙ্ক আ বেটার প্রজেক্ট। হ্যাঁ, মমিনুল ইসলাম আর বলো। ম্যাম, ওয়েব বেসড প্রোগ্রাম হলে তো হবে না, ডেস্কটপ বেসড না, প্রোগ্রাম কারণ লাগবে। ওয়েব পেজ, ওয়েব অ্যাপ্লিকেশন হলে আমাকে তোমার পুরাটা বুঝাই দিতে হবে, যেহেতু আমরা ওয়েব অ্যাপ্লিকেশনে কিছু করি না, তো তোমার সেখানে সার্ভার ক্লায়েন্ট এগুলো সবই তুমি ইউজ যেহেতু করবা, তো তোমার অবশ্যই আমাকে পুরাটা বুঝাই দিতে হবে, কারণ না তো তুমি নেট থেকে জাস্ট একটা কোড পাইছো সেটা আমাকে জাস্ট দেখাই দিবা। যেমন অনেকেই হচ্ছে কি চ্যাট অ্যাপ্লিকেশন করে, ঠিক আছে, যেটার কোড হচ্ছে অ্যাভেলেবল, তো এটা জাস্ট আমাকে দেখাইলে কিন্তু হবে না, আমাকে বুঝাই দিতে হবে যে কিভাবে সার্ভার কাজ করতেছে, কিভাবে ক্লায়েন্ট কাজ করতেছে, কিভাবে তুমি সার্ভারের সাথে কানেক্ট করতেছো, কিভাবে তোমার এই যে একজন মেসেজ লিখতেছে আর এই জায়গায় যাচ্ছে, সো ইচ এন্ড এভরি লাইন ইউ হ্যাভ টু এক্সপ্লেইন, ঠিক আছে? শুধুমাত্র নেটে যে পাবা এবং সেটা আমাকে দেখাই দিবা, সেটা দ্যাট উইল নট ওয়ার্ক, ঠিক আছে? অনেক কিছু আছে, তো যে ওয়েবই করতে হবে নট নেসেসারি, তো তোমাদের সুবিধার জন্য বলছি, কারণ ওয়েবে হচ্ছে আরো অনেক কিছু তোমাকে হচ্ছে নেটবিনস এর মধ্যে সেটআপ করতে অনেক ঝামেলা লাগে, ঠিক আছে? তো এই জন্য তোমাকে যেটা ইজি অপশন যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, সেটা যে কোনো টাইপের যে কোনো সফটওয়্যার হইতে পারে, তো ওইটা চিন্তা করবে। নেট থেকে নামার যে তোমরা নাম দেওয়ার পর আমি কিন্তু ওটা খুঁজবো, ঠিক আছে, নেটে সার্চ করবো, যদি আমি দেখি যে না ওটা কোড একদম অ্যাভেলেবল আছে, জাস্ট কপি করে বসাই দিলেই রান করবে, সেগুলো কিন্তু কোনোটাই একসেপ্টেড হবে না, এটা আমি কিন্তু আগেই বলে রাখলাম। তো তোমরা নেটে যেটা কোড একদম পুরো রেডি কোড পাবা সেই টাইপের জিনিসের নাম দিবা না। জি ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমি তো হচ্ছে আপনাকে মেইল করছিলাম জাস্ট 2টার দিকে গেছে, আপনার মেসেজ গেছে 2টার দিকে। ম্যাম আমি আগেই সেন্ড করছিলাম, কিন্তু ওই যে ডাটা অফ করা ছিল আমি এটা খেয়াল করিনি, বুঝতে যাচ্ছিল না। পরে যখন বারবার চেক করছিলাম আমার পিসিতে, দেখি যে আসতেছে না, পরে দেখি ডাটা অফ করা ছিল, পরে ডাটা অন করে দিলাম। আর ফোন একটু স্লো, তো ওই জন্য যাইতে একটু সময় লাগছে। আপনার এখানে জাস্ট 2টাই গেছে, আর আচ্ছা ঠিক আছে। ইয়াতেও হ্যাঁ 2টাই একে সাবমিট করছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর আর কি যাবে নাকি না? আচ্ছা, সো আই হোপ প্রজেক্ট নিয়ে সবার সব রকম কনফিউশন ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তো আজকের মধ্যে দিবা। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। আজকে আমি অ্যারে লিস্ট করতে দিব বলছিলাম, বাট সেটা আমি নেক্সট উইকে দিব অ্যারে লিস্ট, আর আজকে যেটা ইনহেরিটেন্স এর উপরে দেখাবো এই দুইটার উপরে নেক্সট উইকে আমি এক্সাম। আপনি স্যার অ্যানালিস্টের প্রোগ্রাম দিয়েছিলেন। হ্যাঁ ওটাই আমি হচ্ছে গিয়ে নেক্সট উইকে একসাথে দেখব, আচ্ছা ঠিক আছে? করতেও দিব কিছু, প্লাস হচ্ছে যেটা ছিল সেটাও আমাকে বুঝাই দিতে হবে, সেটা নেক্সট উইক। আচ্ছা, তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে।
জি খুঁজ নিবি আরেকটা। ওকে, সো আমরা ইনহেরিটেন্স নিয়ে কোড দেখবো, তার আগে আমরা একটু ইসের দেখি কি বলে যে কি করে আমরা জাভা সুইং দিয়ে কাজ করতে হবে। ওকে, যে জে ফ্রেম দিয়ে যা বলতেছি যে ইউ হ্যাভ টু ডু ইউর হোল প্রজেক্ট ইউজিং দ্য জে ফ্রেম। তো আমরা কি করতে পারি, আমরা নর্মালি যেরকম হচ্ছে ই করি কি বলে নতুন ক্লাস ওপেন করি সেভাবেই করতে পারি। ফর এক্সাম্পল আমি বললাম যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমি করতেছি like this. Okay. So normally আমরা কি করি যে when we want to create a new class, what we do, we just right click here, then after new we use the Java class, right? But now I have said that we want to use the JFrame. So here you can see that there is another thing that is JFrame form. দেখতে পাচ্ছ সবাই? তো এই JFrame ফর্মে যদি আমরা ক্লিক করি এবং এটা ধরো একটা ফ্রেম, তো আমি এটা নাম দিলাম হচ্ছে frame 1. Okay, so here you can see that একটা frame কিন্তু চলে আসছে, ঠিক আছে? এবং here you can see that there are two tabs, one is source and one is design. So in the source code you have to write the code inside. Okay, and here in the design part you can design using all these palette and you just have to drag and drop. For example, I want to do a login page. ঠিক আছে, তো লগইন পেজের জন্য আমার কি কি লাগতে পারে, যে আমার ধরো একটা লেবেল রাখতে চাই, so I have to just take this and drop here, and here I can change the name. For example, IBM রাখছি, ঠিক আছে, so I write the ID here. Okay, so it done. Then I want to take the ID from the user, so I can use the text area, so I have to just take it here. Okay, and you have to know the name of this thing. Here you can see text area, you can use the label or you can use anything, text field, ঠিক আছে? তো আমরা এখানে কিন্তু অনেক কিছু নিতে পারি। তো সাপোজ আমরা টেক্সট ফিল্ড নিয়েও ইনপুট দিতে পারি, so its name is JTextField. Then suppose I want to take the password, so I give another label and change its name, so its name will be the password. So here I give the password. Okay, so I can change its color, everything I can do from this property. Okay, so you have to explore this palette. যে এখান থেকে প্রপার্টির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, যেমন আমি ব্যাকগ্রাউন্ডের কালার এটা দেয়া আছে, তো এখানে হচ্ছে তোমরা অন্য কালার চুজ করে সেই কালার দিতে পারবা। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করা যায়, তো অবশ্যই যে যে প্রজেক্ট করবে না কেন পিছনে হচ্ছে একটা ওই রকম একটা ইমেজ দিতে পারো বা কালার চেঞ্জ করতে পারো, so anything you can do. So suppose we will take the password in JTextField to here. Okay, and then আমরা কি করতে যাচ্ছি, যে তোমরা একটা লগইন পেজ বানাতে যাচ্ছি, so what we have to do, after giving all these two things we have to press a login button, right? So here you can see there is a button, so we can use this button and change its name like this. It will take, so suppose it's login. Okay, so in this way we can design our page. Okay, আমরা যদি এটা ক্লিক করি, যে দেখো এটা হচ্ছে যে ফ্রেম পে ভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এটা অমিট করে দিতে পারি যে টেক্সট ফিল্ড এই লেখাটা যাতে না আসে, তো এটা তোমরা করবে, তো এটা এখানে মুছে দিলেই হবে, বাট আমরা এখন সুবিধার্থে রাখলাম। So this will be the design for a simple login page. So এরকম তোমাদের যতগুলা পেজ ইউজ হবে প্রজেক্টে, the number of page you want to use, you have to design all these page like this. Okay, using these properties you can change the color, you can change the image, you can change this heading, so you can change all the things. Okay, so now what we want to do, we want to check that this ID and password is authentic or not. That means if we previously given any ID and password, this ID and password match with that one or not, তাই না? আমাদের তো ভিতরে এই কোডটা লিখতে হবে, সেই কোডটা আমরা তো এই ডিজাইন দিয়ে করতে পারবো না, সেই কোডটা আমরা কোথায় লিখবো, আমরা কি চাচ্ছি যে এখানে ইনপুট আর এখানে ইনপুট দেওয়ার পর আমরা লগইনে ট্যাপ প্রেস করলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের যে অথেন্টিকেশন চেক সেটা চলবে, তাই না? দ্যাট মিন্স আমাকে কোড লিখতে হবে কার ভিতরে, লগইন বাটনের ভিতরে, তাই না? তো আমরা কি করতে পারি, আমরা যদি এখানে ডাবল ক্লিক করি,
আমরা চলে যাব হচ্ছে এই যে বাটন 1 ওটার নাম ছিল না, সো ওটার হচ্ছে আমরা ভিতরে চলে যাব, ঠিক আছে? এবং আমাদের কোড লিখতে হবে, যে বাটনের কোড যেটা সেটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। এন্ড ইউ ক্যান সি হিয়ার দ্যাট আমরা যতগুলো জিনিস নিয়েছি সবগুলো কিন্তু অটো ক্রিয়েট হয়ে গেছে। আমরা ওখানে উই ইউজ দোজ আইটেম by drag and drop, and you can see that those thing is auto created inside here, ঠিক আছে? সোর্সের ভিতরে কিন্তু এটা অটো ক্রিয়েট হয়ে গেছে, যে আমরা একটা বাটন নিছি, আমরা দুইটা লেবেল নিছি, দুইটা টেক্সট ফিল্ড নিছি, তো এইভাবে কিন্তু এটা অটো ক্রিয়েট হয়ে গেছে। এতটুকু কি সবার বুঝা গেছে কিভাবে নিচে আমরা যে এটা দেখাচ্ছে টেক্সট ফাইল নাই টেক্সট লেভেল, ওটা কি স্ট্রিং এগুলা টেক্সট হচ্ছে এক একটা তোমার ক্লাস, ঠিক আছে? এবং ক্লাসের ভিতরে হচ্ছে যেটা লেখা আছে সেইটার কারণে, ওই লেখাগুলোর কারণে এটা এই যে এরকম একটা বক্স ক্রিয়েট হবে, সেই কোডটা ওই ক্লাসে অটো লেখা আছে, তো আমরা ওটা ইম্পোর্ট করে নিয়ে আসছি, ঠিক আছে? এবং এটার ভিতরে আমরা যে ইনপুটটা দিব সেটা হচ্ছে স্ট্রিং। জি জি মিস বুঝতে পারছি। আচ্ছা, তো তাইলে আমাদের এখন কোড লিখতে হচ্ছে কোথায়? এই যে বাটন 1 অ্যাকশন পারফর্ম হবে, কারণ ওই বাটনে প্রেস করার পরেই তো আমার কোডটা, আসল কোডটা রান হবে। তো দ্যাটস আমাকে কোড লিখতে হবে কোথায়? এই বাটনের ভিতরে, দ্যাট মিন্স এই ব্র্যাকেটের ভিতরে আমার কোড লিখতে হবে। তো আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে প্রথমে কি আছে, আমাদের প্রথমে আছে হচ্ছে কি আইডি দিব, সেটা কোথায় দিব? জেটেক্সটেল 1, রাইট? তো এজন্য আমরা তাহলে কি জেটেক্সটেল 1 এ যে ইনপুটটা দিচ্ছি, উই হ্যাভ টু এক্সট্রাক্ট দ্যাট ইনপুট, তাই না? যে ধরো আমরা এখন একটা স্ট্রিং ভ্যারিয়েবল নিলাম হচ্ছে স্ট্রিং আইডি, সেখানে আমরা কি চাচ্ছি যে জেটেক্সটেল 1, দ্যাট মিন্স আমাদের এই যে প্রথম যে জেটেক্সটেল 1 ভ্যারিয়েবলটা আছে সেটার মাধ্যমে আমরা নিচ্ছি, তাই না? এই ক্লাসের বা ওই ফিল্টার মধ্যে আমাদের যে ভ্যালুটা সেটা আমরা নিতে চাচ্ছি, তাহলে সেটার জন্য আমাদের ফাংশন আছে যে গেট টেক্সট ফাংশন। গেট টেক্সট ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, আমরা ভ্যালু নিতে পারি, ঠিক আছে? তো এখানে আমরা ডট দিলে দেখবা যে গেট টেক্সট, তো গেট টেক্সট দিলে কি হবে, যে আমরা ওখানে যেটা প্রেস করব সেটা গেট টেক্সটের মাধ্যমে ওখান থেকে এক্সট্রাক্ট হবে, and it will save in this id variable. Okay, next is another one, that is password. So string, so suppose this p equals to that name is jtextfield2, তাই না? আমাদের পরের টেক্সট ফিল্ড নাম হচ্ছে 2, তো সেইটা ডট এগেইন জেটেক্সট, তাহলে আমরা পাসওয়ার্ডটা সেটা থেকে নিয়ে নিতে পারবো, ঠিক আছে? দেন আমাদের কাজ নরমাল আমরা যেরকম কোড করি সেরকম, যে আমাদের তাহলে কি চেক করতে হবে, যে আমাদের আইডি এটা ইকুয়াল কিনা কার সাথে, যে আমরা ধরো দিয়ে দিতে চাচ্ছি যে আমাদের আইডি যদি কি হয়, সাপোজ এ যদি আইডি হয়, ঠিক আছে? আইডির সাথে যদি এটা হয়, আর কি হইতে হবে, যে আমাদের যেটা পাসওয়ার্ড, তাই না? তো আমরা দিলাম হচ্ছে পি ডট অ্যাক্টিভ, তো হচ্ছে আমরা এরকম ইকুয়ালস, তো মানে ইনস্টেড অফ ইকুয়ালস ইকুয়ালস উইথ ইউজ করতে পারি, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, তো এটা হইলে ধরো আমরা কি করতে চাচ্ছি, আমরা প্রিন্ট করতে চাচ্ছি। আমি এখন নরমাল হচ্ছে কি প্রিন্ট লাইন ইউজ করতেছি, বাট তোমরা যেটা করবা, তুমি ফর ইউর প্রজেক্ট হিয়ার ইউ হ্যাভ টু ইউজ দ্য যে অপশনটা, কারণ যেটা আমরা হচ্ছে কি যে ফ্রেম দিয়ে হচ্ছে ইনপুট নিয়েছি, তো আউটপুটটা আমরা নরমাল সিস্টেমে দেখাবো না, আমরা কিসে দেখাবো, আমরা দেখাবো হচ্ছে যে অপশন পেনে, ঠিক আছে? তো তোমরা ওটাতে দেখাবা, বাট আমি খালি হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি ধরো এখানে প্রিন্ট করলাম সাকসেস, ওকে? আর যদি আমার পাসওয়ার্ড না ম্যাচ হয় তখন আমার ধরো প্রিন্ট করবে হচ্ছে যে ফেল। এখন তাহলে আমরা একটু রান করি এবং দেখি যে আমাদের এটা কতটুকু কারেক্ট হইলো, কতটুকু কারেক্ট হইলো না। সো লেটস রান দ্য প্রোগ্রাম। সো ইউ ক্যান সি the J program appears here. তো আমরা পাসওয়ার্ড দিছি, আইডি দিছিলাম হচ্ছে a, তাই না? তো আমরা দিলাম a, পাসওয়ার্ড আমরা দিচ্ছি হচ্ছে 1 2 3। So if you press the login button, you see
আউটপুট সাকসেস আসছে। যদি আমরা এখানে অন্য কিছু দিতাম, তো এটা ফেল। মিস আরেকটা কোশ্চেন আছে, হ্যাঁ যদি পাসওয়ার্ডটা ওই যে মিস বুলেট চিহ্ন বা স্টার চিহ্ন দিয়ে হাইড করে দিতে চাই, এটা হ্যাঁ কিভাবে? হ্যাঁ সেটা অপশন আছে, সেটা ওই জন্যই বললাম যে তোমাদের যেটা করতে হবে যে তোমাদের এই যে ইসে কি বলে ডিজাইনের এখানে ফ্রেমের এখানে দেখবা যে পাসওয়ার্ড হিসেবে দিবা নাকি কি হিসেবে দিবা সেই অপশনটা আছে, ঠিক আছে? যে এখানে এটা পাসওয়ার্ড ফিল দিবা না কি ফিল দিবা সেটা সব অপশন এখানে খুঁজে পাবা, ঠিক আছে? ওই অপশনটা সিলেক্ট করলে এইগুলা হাইড হওয়ার যেটা যে স্টার সাইন দেখায় সেটা পাবা, ঠিক আছে? তো এই জন্য যেটা মানে আচ্ছা, যেটার ঠিক জন্য আছে। প্রপার্টিজ খুঁজতেছো সেটা যেটা করবো, আমি স্পেশালি দেখাই দিব না, আমি শুধু বলবো যে যেমন ধরো তুমি লেবেল চেঞ্জ করতে চাচ্ছ, তাহলে লেবেলের এখানে ক্লিক করবে, তখন দেখবা যে এখানে এই যে আমার এখানে জুম হচ্ছে না, তো এখানে দেখো যে এটা যেহেতু জে লেভেল 1, জে লেভেল 1 মানে তখন হচ্ছে এই সব প্রপার্টি যাই তুমি চেঞ্জ করো না কেন, either you can change the font, you can change the background, you can add image, ঠিক আছে? সব কিছু এখানে করতে পারবা। তাইলে তুমি এইটা যেহেতু যখন এইগুলো করতেছো সব চেঞ্জ কোথায় হবে, লেভেলটা। আবার টেক্সট ফিল্ডে এখন তুমি যা করতে চাচ্ছ, ঠিক আছে, সেটা তোমার এখানে করলে দেখো যে চেক করতে হবে যে তোমার এই নামটা চেঞ্জ হয়েছে কিনা, কারণ তুমি এখন চাচ্ছ টেক্সট ফিল্ড চেঞ্জ করতে পারো, তোমার নাম যদি এখানে হচ্ছে কি হয়ে থাকে লেভেলটা হয়ে থাকে, তাহলে কিন্তু কি হবে না, তোমার এটা কারেক্ট জায়গায় চেঞ্জ হবে না, ঠিক আছে? তো ওখানে পারফেক্টলি তুমি যেটা চেঞ্জ করতে চাচ্ছ সেখানে আগে ক্লিক করতে হবে, দেন ইউ ক্যান সি হিয়ার, ঠিক আছে? যে এখানে তুমি বর্ডার চেঞ্জ করতে পারো, এবং এখানে পাসওয়ার্ডে যে এই ফিল্ডে কিরকম হবে, হাইড হবে না কি হবে, সবকিছুই তুমি এখান থেকে পাবা, ঠিক আছে? এই জন্যই বললাম যে তোমাদের এটা এক্সপ্লোর করতে হবে। তো এখানে তুমি বিভিন্ন জিনিস, তারপর যেমন আমার উইন্ডো হচ্ছে স্মল, আমি যখন রান করতেছিলাম দেখলাম যে আমার উইন্ডোটা স্মল হয়ে আসছে, তো এটা ম্যাক্সিমাম সাইজে। তোমাদের ধরো যেমন এই নেটবিনস হচ্ছে আমার পুরো স্ক্রিন জুড়ে আসছে, তাই না? নেটবিনস তো একটা সফটওয়্যার, এটা কিন্তু পুরো স্ক্রিন জুড়ে আসছে, তো পুরো স্ক্রিন জুড়ে আসবে কি আসবে না, তো এখানে কিন্তু এই যে ম্যাক্সিমাম সাইজ, মিনিমাম সাইজ, এরকম হিউজ অপশন আছে যেগুলো দিয়ে কি কতটুকু তোমার ফ্রেমটা শো করবে সেইটা চেঞ্জ করতে পারবা, তো সবকিছু এখানে আছে। বাট তোমাদের যেটা করতে হবে যে তোমাদের এটা এক একটা অপশন ইউজ করে করে দেখতে হবে যে কি করা যায় না করা যায়, ঠিক আছে? তো বুঝা গেছে কিভাবে করবা? তো এভাবে করে ডিজাইন করতে হবে এন্ড আদার সোর্স, এবং এটা তো আমি একটা পেজ দেখালাম, বাট এরকম ধরো তোমার আরেকটা আরো অনেকগুলা পেজ, তো সবই কি করতে পারবে যে এই ফোল্ডারের মধ্যে থেকে আমরা নতুন নতুন পেজ সিলেক্ট করতে পারবো, যে আরেকটা ধরো হচ্ছে কি ফ্রেম 2 যদি আমরা নিতে চাই, তো তোমাদের যেটা ফ্রেম 2 হবে সেটা হবে, ঠিক আছে? তো এখানে ধরো আমি লিখলাম যেটা হচ্ছে ফ্রেম 2, তো তোমাদের এই পেজে যা যা কাজ করা দরকার সেই পেজে ডিজাইন করবা, দেন ধরো যে আমার এটা আছে, ঠিক আছে? তো এখন ধরো যে এই পেজে লগ ইন হওয়ার পর তুমি নেক্সট বাটনে ক্লিক করলে তোমার পরের পেজে যাবে, তখন তোমার তাহলে হচ্ছে গিয়ে একটা নেক্সট বাটন দিবা, তাই না? যে এটা ধরো এই বাটনে ক্লিক করলে হচ্ছে পরের পেজটা ওপেন হবে, তাই না? দ্যাট মিন্স ইউ হ্যাভ টু রাইট দ্য কোড হিয়ার। দ্য নেক্সট বাটনে তাহলে কি হবে, আচ্ছা, তো নেক্সট বাটনে ক্লিক করলে আমরা চাচ্ছি যে পরবর্তী ফ্রেমটা আসুক, তাই না? তাহলে ফ্রেমগুলো শো হচ্ছে কিভাবে, ফ্রেমগুলো যেহেতু যখন আমরা এই ফার্স্ট ফ্রেমটা রান করতেছি সেটার মেইন মেথড দেখো এখানে লেখা আছে, তাই না? দ্যাট মিন্স মেইন মেথডের ভিতরে এই কোডটার মাধ্যমে হচ্ছে যে সেট ভিজিবল ট্রু দেয়া আছে, দ্যাটস ওয়াই হচ্ছে কি হচ্ছে আমার রান করতেছে, তাই না? এই রান হচ্ছে একটা ওভাররাইড মেথড, আমরা এগুলো পরে করব, বাট এটা ওভাররাইড মেথড, এখানে বললেই দেখবা যে এই যে ওভাররাইড অ্যানোটেশন জন্য দিতে বলা হচ্ছে। তো এই রান মেথডের মাধ্যমে এই সেট ভিজিবল এর মাধ্যমে কি হচ্ছে এই ফ্রেম 1 টা ভিজিবল হচ্ছে, তো তাহলে সেম ওয়েতে আমি যদি এখন ফ্রেম 2 কে কল করতে চাই, দ্যাট মিন্স আমরা যদি একটু ফ্রেম 2 তে যাই, তাহলে দেখবা যে ফ্রেম 2 টা ভিজিবল হওয়ার জন্য ফ্রেম 2 নিউ ফ্রেম 2 ডট সেট ভিজিবল ট্রু দ্যাট, দ্যাট মিন্স উই নিড দিস ওয়ান, তাই না? যে আমার কোডটা যে রান করবে, দ্যাট মিন্স যদি আমরা এখন এটা করি যে ডিসপ্লে করার জন্য যে আমার নেক্সট বাটন, তাই না? তো আমার নেক্সট বাটন হচ্ছে এখানে আছে, তো আমি আবার একটু যাই, যে নেক্সট বাটনে ক্লিক করলে আমার ফ্রেম 2 টা ভিজিবল হবে, তো নেক্সট বাটনে যে বাটন 2 তে আমার কোডটা লিখতে হবে, কোন কোডটা, এই কোডটা যে নিউ ফ্রেম 2 ডট সেট ভিজিবল, এইটা হবে, তাই না? তো তাহলে আমরা এখন যদি একটু রান করি,
তো আমরা লগ ইন করতে পারি, ওর যদি আমরা নেক্সট পেজে যেতে চাই, আমরা যদি নেক্সটে কল করি, এই যে ফ্রেম 2টা আসে। দেখতে পাইছো সবাই? এবং অনেক আমার কিন্তু পিছনে এটা চলে আছে, ঠিক আছে? বা তোমরা সার্চ করবা যে নতুন পেজে গেলে পরের পেজটা যাতে ক্রস হয়ে যায়, সেটার জন্য আরো ফাংশন আছে, ঠিক আছে? তো হিউজ হিউজ লাইব্রেরি, হিউজ হিউজ ফাংশন আছে, সেগুলো এক একটা ইউজ করে করে দেখবা, ঠিক আছে? তো বুঝা গেছে যে যেমন আমরা তো যেমন একটা থেকে একটা পেজে গেলে তো আর আগেটা থাকে না, তাই না? তো এটা যাতে ডিলিট হয়ে যায়, ক্রস হয়ে যায়, সেইটা ইউজ করবা। আমি ওটা দেখাচ্ছি না, বাট ওটা তোমাদের করতে হবে। তো বুঝা গেছে কিভাবে করবা? একটা বেসিক ধারণা কি সবার পাওয়া গেছে? জি মিস। মিস আমার তো মনে হচ্ছে মিস এটার জন্য মেইন ফাইলটাই দরকার। মেইন ফাইল বলতে না, ফাইল তো মেইনলি আমরা কেন ইউজ করব? ফাইল ইউজ করি হচ্ছে যে আমাদের ওখানে কিছু ইনপুট দেয়াই থাকবে, সেখান থেকে পড়ার জন্য হচ্ছে আমাদের ফাইলটা দরকার। যে আমরা যখন হচ্ছে স্ক্যানার দিয়ে যে ইনপুট নেই, তাই না? একটা একটা করে ইনপুট না নিয়ে যদি আমরা এখন ধরো যে সব স্টুডেন্টের নাম একটা ফাইলে লেখা আছে, এখন ওখান থেকে আমি ইনপুট নিয়ে কাজ করব, তখন আমার ফাইল লাগবে। তাছাড়া তো আমার ফাইল তো সবসময়ের জি জন্য জি লাগবে মিস। না, তাই না? ওটার জন্য হ্যাঁ, তো ফাইল তো মানে প্রথমে ইম্পর্টেন্ট না। আচ্ছা, তো এটা গেল হচ্ছে বেসিক জিনিস। এখন যেটা যে তোমাদের হচ্ছে কালকের মধ্যে নাম দিতে হবে, আমি কালকের মধ্যে ওটা সিলেক্ট রিজেক্ট করে দিব। দেন যেটা করতে হবে, নেক্সট থার্সডেতে ইউ হ্যাভ টু শো মি দ্য ডিজাইন, নট দ্য কোড পার্ট। ওকে, ইউ হ্যাভ টু শো মি দ্য ডিজাইন। দ্যাট মিনস তোমরা এই যে আমি যেরকম যে ফ্রেমকে করে দেখাইলাম ডিজাইন গুলা, তো তোমার প্রজেক্টের আউটলাইনটা কিরকম হবে, ইন্টারফেসটা কিরকম হবে, সেইটা কিন্তু আমাকে করে দেখাইতে হবে, ঠিক আছে? এবং এটা কিন্তু এই নেক্সট থার্সডেতে আমাকে দেখাইতে হবে, কারণ মার্কস হচ্ছে গিয়ে ডিজাইনের জন্য ওই দিনে আমি দিব। তো নট যে তোমরা একদম লাস্টে শেষ হবে তখন সব দেখাবা, তা করলে কিন্তু হবে না। এরকম হচ্ছে। দেন তারপর আমি যখন বলবো 10% দেখাও, তখন 10% এর মার্কস কিন্তু যেদিন দেখাতে বলবো সেদিন, এরপর বলবো 50% দেখাতে, এরপর 80%। তো যখন যতটুকু দেখাইতে বলবো ওটা কিন্তু দেখাইতে হবে। তো নেক্সট থার্সডে কাজ হচ্ছে যে প্রজেক্টের জাস্ট ডিজাইনটা, যে কিরকম তোমরা চিন্তা করতেছো, কিসের করে কি আসবে, এই ডিজাইন পেজগুলো ডিজাইন করে আমাকে নেক্সট থার্সডে ইউ হ্যাভ টু শো মি দ্য ডিজাইন অফ ইউর প্রজেক্ট। ক্লিয়ার? সবার কি বুঝা গেছে? জি মিস। ওকে, তো এটুকু হচ্ছে আমাদের প্রজেক্টের সব কথাবার্তা শেষ। তো বেস্ট ম্যাম, অফ সুন্দর করে করার চেষ্টা করবা। বলো। ডিজাইন বলতে কি আমি এই আর কি আমরা ফ্রেমওয়ার্ক শুধু ফ্রেম দিয়ে আর কি ডিজাইন করে দিব নাকি না? হুম হুম, এবং যে কয়টা পেজ তোমার লাগবে, ও আমি আচ্ছা, যেমন শুধু একটা পেজ ফ্রেম দুইটা দিয়ে। পেজ দেখাই। হ্যাঁ, আমি আচ্ছা এই যে আচ্ছা। ভিতরে যেমন এই যে আইডি পাসওয়ার্ড ম্যাচিং এইসব ভিতরে কোড লিখতে হবে না, বাট ডিজাইন কি হবে এবং একটা বাটনের পরে আরেকটা কোন পেজ আসতেছে সেটুকের কোড হয়তো লিখলা, ঠিক আছে? এইসব ডিজাইন, যে ধরো 10টা পেজ তোমার প্রজেক্টের জন্য লাগবে, তো ওই 10টা পেজ ডিজাইন করে আমাকে দেখা। এবং অবশ্যই সবার ফার্স্ট পেজ যেটা হবে, ইট শুড বি দ্য টাইটেল পেজ, ঠিক আছে? যে তোমার প্রজেক্ট কি, সেই পেজটা অবশ্যই ফার্স্ট পেজ হবে, যে তোমার প্রজেক্টের নাম। দেন সেখানে ক্লিক করলে নেক্সট পেজ থেকে স্টার্ট হবে। এবং কেউ হচ্ছে যে একটা পেজের মধ্যে সবকিছু করবা না, তাইলে কিন্তু মার্কস অনেক কমে যাবে। অনেকে যেটা করো যে পরের পেজের কিছু না করতে পারলে বা ডাটা মানে একটা জায়গা থেকে হচ্ছে কি ইনপুট নিয়ে আরেক পেজে পাস না করতে পেরে তখন হচ্ছে যেটা করে এক পেজের মধ্যে সব করে ফেলে, তো সেটাতে কিন্তু মার্কস খুবই লো আসবে। যদি তুমি বেশ কয়েকটা পেজ না ইউজ করো, ইফ ইউ অনলি ইউজ ওয়ান পেজ, ওকে, দেন ইউ উইল গেট ভেরি লোয়ার মার্কস, ঠিক আছে? খুবই পোর মার্কস পাবা। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড মার্কস ইন দিস প্রজেক্ট, বিকজ ইট উইল টেক হিউজ মার্কস, ঠিক আছে? বেশিরভাগ ল্যাবের মার্কস থাকবে হচ্ছে প্রজেক্টের মধ্যে। সো যেটা তোমরা করবা যে ট্রাই টু ইউজ মাল্টিপল পেজেস, মাল্টিপল ফ্রেমস। if you will use only one frame, then your marks will be too much poor, ঠিক আছে? একদমই কম পাবা, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেম ইউজ করার সময় তোমার যে কমপ্লেক্সিটিটা আসবে সেটা হচ্ছে যে তুমি একটা পেজ থেকে ডাটা নিচ্ছ, সেই ডাটাটা অন্য পেজে পাঠাইতে পারতেছো কি পারতেছো না, তো সেটার জন্য তোমাকে চিন্তা করতে হবে যে হাউ ইউ ক্যান ডু দ্যাট। তো সেটার জন্য মার্কস আছে। যে তুমি এক পেজে করে দিলা যে ওইটা না চিন্তা করো, ওটা পারবা না, ট্রাইও করলা না, তো সেটার জন্য কিন্তু মার্কস আস্তে আস্তে কমে যাবে। ক্লিয়ার? সবার কি সবকিছু বুঝা গেছে? জি মিস। ওকে,
সো ম্যাম তাহলে হ্যাঁ বলো। কি টাইপের প্রজেক্ট নেব, আপনি কি কোনো স্যাম্পল কিংবা কোনো না আমি কিছু আমাদের স্যাম্পল কিছু আইডিয়া দিব না, তোমরা সিলেক্ট করবা, সেখান থেকে আমি সিলেক্ট করে দিব যে তোমারটা সিলেক্টেড নাকি সিলেক্টেড না। ফর এক্সাম্পল আমি যেগুলো সিলেক্ট করতে পারবা না কয়েকটা নাম বলছি, এছাড়াও আরো আমি তোমাদের নাম দেখে আমি আইডেন্টিফাই করে দিব যে কোনগুলা সিলেক্টেড না। যেমন কয়েকটা আমি না বলছি যে কোনো টাইপের কনভার্টার হচ্ছে সিলেক্টেড হবে না, কারেন্সি কনভার্টার, টেম্পারেচার কনভার্টার, কোনো মেজার কনভার্টার, যে ইঞ্চি থেকে ফুট, ফুট থেকে ইঞ্চি, সেন্টিমিটার, এসব কোনো টাইপের কনভার্টার হবে না। লিটার থেকে হচ্ছে গিয়ে গ্রাম, কোনো টাইপের কনভার্টার একসেপ্টেড না। লাইব্রেরি ম্যানেজমেন্ট একসেপ্টেড না, ক্যালকুলেটর একসেপ্টেড না, টিকটক তো গেম একসেপ্টেড না, তারপর আরো কি কি বলছিলাম, তো ম্যাম? এরকম অনেক কিছু একসেপ্টেড। ম্যাম অ্যাকসেপ্টেড ম্যাম, মানে যেরকম হয় ম্যাম, একটা এক্সাম্পল দিলে ম্যাম না ওটা সুবিধা। তোমরা চিন্তা করবে, আচ্ছা ম্যাম। ওটা আমি বলবো। ম্যাম টিকটক তো গেম ছাড়া অন্য কোনো গেম? অন্য কোনো গেম নিতে পারো। ডিজাইনটা তো অনেক চিন্তা ভাবনা করতে হবে, এটা কি হ্যাঁ বড় এটা তো নেক্সট থার্সডে, নেক্সট থার্সডে বলছি। এক সপ্তাহ মানে এক সপ্তাহ, হ্যাঁ এক সপ্তাহে যতটুকু করো দেখি তারপরে, কারণ যদি আরো কিছু চেঞ্জ করতে হয়, কারণ ওই পেজ ডিজাইনের মাধ্যমে আমি বুঝবো যে তুমি কি কি ফিচার দিবা, তো আরো কিছু ফিচার অ্যাড আচ্ছা করতে আচ্ছা হলে ওই দিন আমি বলে দিব। এটা আচ্ছা 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 ঠিক আছে, বুঝতে পারছি। ওকে। তো তাইলে প্রজেক্টের কথা ডান। সো সবাই কালকের মধ্যে অবশ্যই আমাকে নাম দিবা। আচ্ছা সো এখন চলো লেটস স্টার্ট উইথ দ্য ইনহেরিটেন্স। এখানে একটা নিন। তো সবাই যেটা করবা, নতুন একটা ক্লাস ওপেন করো, ইনহেরিটেন্স। তো এখন আগে তোমরা যেটা করো, তোমরা আগে নিজের ইমপ্লিমেন্ট করো, দেন তারপর আমি বলতেছি তোমরা যেটা করবা। Okay, everyone, first of all, implement this UML diagram. সবাই এই UML ডায়াগ্রামটা ইমপ্লিমেন্ট করো।
ওকে, সো সবাই নেটবিনস ইমপ্লিমেন্ট করতেছো এটা? হ্যালো? জি মিস। ওকে, সো সবাই 5 মিনিটের মধ্যে সবাই এটা ইমপ্লিমেন্ট করো। তো এখানে অ্যারো দেয়া আছে, দ্যাট মিন্স হুইচ ওয়ান ইজ দ্য সুপার ক্লাস এন্ড হুইচ ওয়ান ইজ দ্য সাব ক্লাস? সুপার ক্লাস পেট হলো মিস সুপার প্যাট ক্লাস। পেট হচ্ছে সুপার ক্লাস আর ডগটাকে তাহলে রিপ্রেজেন্ট করবা সাব ক্লাস হিসেবে। সবাই 5 মিনিটের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করো, দেন তারপর বলো হলো। সবার হয়েছে? জি মিস মিস মিস। ওকে, সো তাইলে হচ্ছে যদি আমরা এখন আসি তাহলে আমাদের প্রথমে কি লিখবো আমরা? এখানে ইনহেরিটেন্স এটা আছে, আমি নতুন করে ওপেন করব। সো সবাই করবা, কেউ না করে কিন্তু বসে থাকবা না, আমি কিন্তু একটু পর সবারটা দেখবো। জি মিস হইছে। So আমার তাহলে first class name is pet. So here I have opened a pet class. So suppose I remove this thing. So in the pet class, one attribute is integer number of legs. So number of legs. Okay. And the second integer is attribute is string type, that is color. Okay. And we have method display. Here it is, and its work will be to print the number of legs. So suppose legs equals to plus number of legs, then color. So color equals to the color, তাই না? এইভাবে তো আমরা হচ্ছে প্রিন্ট করতে পারি। সবাই এইভাবে লিখছো? জি মিস। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আরেকটা ক্লাসের নাম কি? ডগ ক্লাস, তাই না? সো আমাদের এটা হচ্ছে পেট ক্লাস। সো উই হ্যাভ টু ক্রিয়েট অ্যানাদার ক্লাস ফ্রম দিস ওয়ান। সো নিউ জাভা ক্লাস, দেন উই হ্যাভ টু ইউজ দ্য ডগ। সো dog and finish. সো এটাকে যেহেতু আমরা কি করতে হবে, উই হ্যাভ টু মেক ইট আ সাব ক্লাস। তাহলে আমরা কি করব? এক্সটেন্ড পেট। এক্সটেন্স দেন পেট, তাই না? সো আমাদের পেট নাম ছিল ক্যাপিটাল পি অর স্মল পি, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো আমারটা হচ্ছে ক্যাপিটাল, তোমাদের যার যেইটা স্পেলিং থাকবে সেইটা কিন্তু ইউজ করবে। এখানে যদি স্পেলিং বা কেস ঠিক না থাকে তাহলে কিন্তু ভুল দেখাবে। দেন এখানেও আমাদের একটা ভয়েড ডিসপ্লে আছে। সো ভয়েড ডিসপ্লে, তো সে ডিসপ্লে করবে হচ্ছে ধরো যে এটা ডগ ক্লাস, এটাই সে ডিসপ্লে করবে। ওকে, তো যদি আমরা এরকম করি যে আমাদের সুপার ক্লাস আর সাব ক্লাসে সেম নেমে মেথড থাকে, তাহলে মেথড দুইটাকে কি বলে? ওভাররাইডিং। ওভাররাইডিং। দ্যাট মিন্স হিয়ার ডিসপ্লে ইজ দ্য ওভাররাইডিং মেথড, তাই না? তো এখানে দেখো যে সবার একটা নোটেশন আসার কথা, যেখানে বলবে যে অ্যাড ওভাররাইডিং নোটেশন, ঠিক আছে? সো আমরা জাস্ট এখানে ক্লিক করে এই নোটেশনটা দিয়ে দেবো, যেটা যে ওভাররাইড মেথড হিসেবে আমিও ডিক্লেয়ার করতেছি কম্পাইলারকে সেটা ক্লিয়ারলি বুঝাই দেওয়ার জন্য। উই হ্যাভ টু ডু দিস থিং, ঠিক আছে? না করলে তেমন কোনো সমস্যা নেই, বাট করে দেওয়াটা বেটার প্র্যাকটিস। তো সবাই এতটুকু করছো? জি মিস। Yes. আচ্ছা, সো এখন যদি আমরা এখন এটাকে করতে চাই রান, তো আমাদের এটা কি হবে? কোনো দুইটা ক্লাস যে লিখছি, দুইটা ক্লাসে কোনোটা কি আমাদের রান হবে? না মিস। কেন? অবজেক্ট মেইন মেথড নাই, তাই না? সো লেটস রাইট another class where we will put the main method. So suppose it's test class. So here we will use the main method. So we have to write public static void main. So আমরা ধরো এখন তাহলে অবজেক্ট ক্রিয়েট করব হচ্ছে সাব ক্লাসে। সো dog d equals to new dog. And using this d we can call the display function. Okay, so এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি আমার কি আউটপুট আসা উচিত? যেহেতু আমি ডি ডগ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি এবং ডি দিয়ে কল করতেছি, দ্যাট মিন্স সে আগে খুঁজবে কোথায় এখানে ডগ ক্লাসে ডিসপ্লে আছে নাকি, তাই না? সো ইট উইল প্রিন্ট দিস ডগ ক্লাস, তাই না? তো আমরা আগে একবার রান করে দেখি।
সো ডগ ক্লাস ইটস ভেরি ইজি, তাই না? এতটুকু তো আমরা সবাই বুঝতেই পারতেছি দেখা মাত্র। আর যদি কি বলছিলাম যে আমরা যে এই যে সাব ক্লাস ইউজ করতেছি, সেখানে আমরা যদি সুপার ক্লাস, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাক্সেস এনিথিং ফ্রম দ্য সুপার ক্লাস, উই ডোন্ট নিড টু ইউজ দ্য অবজেক্ট, তাই না? যে এখান থেকে যদি আমরা পেট ক্লাসের কিছু ইউজ করতে চাই, আমাদের কি করতে হবে না, কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। কিভাবে? যে ধরো আমাদের এখানে তো নাম্বার অফ লেগস নাই, তাই না? বা যদি আমরা নাম্বার অফ লেগস এখানেও প্রিন্ট করতে চাই, সো আমাদের কি করতে হবে না, আমাদের কিন্তু এখানে অবজেক্ট ক্রিয়েটের দরকার না, আমরা সরাসরি কি করতে পারবো, নাম্বার অফ লেগসটা এখানে প্রিন্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি যে লেগস ইকুয়াল টু প্লাস নাম্বার অফ লেগস, তো দেখো কোনো কিন্তু এরর দেখাচ্ছে না, ঠিক আছে? যে নাম্বার অফ লেগস এখানে ডিক্লেয়ার করা আর তার সুপার ক্লাসে ডিক্লেয়ার করা ইজ সেম। Okay, so we can just write the name of the attributes, we can just name the method name. Okay, তো আমাদের কিন্তু যে সুপার ক্লাসে কিছু যদি ইউজ করতে চাই, আমরা সরাসরি নাম ইউজ করে করতে পারবো, বাট ভাইস ভার্সা কিন্তু পসিবল না যে আমরা সুপার ক্লাসে বসে যদি সাব ক্লাসে কিছু অ্যাক্সেস করতে চাই, দ্যাট ক্যান বি পসিবল, ঠিক আছে? যে সুপার ক্লাস কিন্তু তার সাব ক্লাসে কিছু ইউজ করতে পারবে, বাট সাব ক্লাস কি পারবে, সুপার ক্লাসে সবকিছু ইউজ করতে পারবে। বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার সবার? জি মিস। এবং আমরা আরো কি করতে পারবো, যে নাম্বার অফ লেগস যেহেতু লাগবে, আমরা তো পেটে নাম্বার অফ লেগস দেই নাই, তো আমরা কিন্তু এখান থেকে চাইলে কি করতে পারবো, নাম্বার অফ লেগস এর ভ্যালু অ্যাসাইনও করতে পারবো, ঠিক আছে? সেটা যেমন আমরা যদি আগে একবার দেখি যে আমরা এখানে যেহেতু ডগ ইউজ করছি, তো আমরা ধরো ডি ডট দিয়ে আমরা যদি এখন নাম্বার অফ লেগস এ দিতে চাই, ঠিক আছে? বাট ডগ ক্লাসে কিন্তু দেয়ার ইজ নো নাম্বার অফ লেগস ভ্যারিয়েবল, তাই না? বাট আমরা চাচ্ছি যে ডগ ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা এখানে করব, কারণ আমরা বুঝাতে চাচ্ছি যে এখন আমরা ডগের কয়টা পা আছে সেইটা আমরা দেখতে চাই। সো আমরা ধরো দিলাম 4, তাহলে এই লাইনটা কি করবে, 15 নাম্বার লাইন, সে আগে যেহেতু ডি দেখবে যে ডি কার, ডগের, সো এই নাম্বার অফ লেগস কোথায় খুঁজবে, প্রথমে ডগে খুঁজবে, এবং দেখতেছে যে এখানে নাম্বার অফ লেগস ডিফাইন করে নাই, কোথাও লেখা নাই ইন্টিজার নাম্বার অফ লেগস, তাই না? সো সে কোথায় চলে যাবে, পেট ক্লাসে। পেট ক্লাসে যে দেখবে যে এখানে আছে, সো যে আমরা 4 দিচ্ছি সেটা কোথায় অ্যাসাইন হয়ে যাবে, এখানে অ্যাসাইন হয়ে যাবে। বুঝা গেছে? এবং যখন আবার প্রিন্ট করতেছি, তখন আবার এখানে যে 4 অ্যাসাইন হয়েছে সেটাই চলে আসবে কোথায়, এই যে এখানে যে আমরা প্রিন্ট করতেছি সেই জায়গাটায়। বুঝা গেছে? তো যদি আমরা এখন রান করি, সো ডগ ক্লাস এন্ড লেগস ইকুয়াল টু 4, দেখা গেছে? বুঝা গেছে সবার? জি ম্যাম। তো সবাই এতটুকু আগে করো একটু। সবাই আসছে আউটপুট? জি ম্যাম, আসছে 4। সবার হয়েছে? জি মিস। আচ্ছা, সো এভাবে তাহলে আমরা যে কোনো কিছু করতে পারি, ঠিক আছে? যে যেমন ধরো আমরা হচ্ছে আরেকটা পেট ক্লাসে যদি এখন সাব ক্লাস লিখতে চাই, যে ধরো আমি যদি লিখি যে আরেকটা সাব ক্লাস হচ্ছে আমি লিখলাম ক্যাট, ঠিক আছে? এবং ক্যাটেও আমি ডিসপ্লে মেথডটা যদি দেই, ও ক্যাটে ধরো আমি ডিসপ্লে মেথড দিলাম না, ঠিক আছে? এখানে আমরা এভাবে করি, বাট এখানে আমরা কি করব, এক্সটেন্ডস লিখি, এক্সটেন্ডও সে করতেছে কাকে, পেট ক্লাসকে। ওকে, এটা আমরা এতটুকু লিখলাম। আর টেক্সট ক্লাসে আমরা যেটা করতে চাই, যে আমরা তো প্রথমে ডগ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, নাও লেটস ক্রিয়েট দ্য অবজেক্ট অফ cat class. So c equals to new ওকে। তো এখন আমরা ক্যাট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি। এখন যদি একটু তোমাদের মনে থাকে যে আমরা কিন্তু ক্যাট ক্লাসে কিচ্ছু লিখি নাই, তাই না? ক্যাট ক্লাসে আমরা কিছু লিখি নাই, সো আমরা কি করব, ক্যাট ক্লাসে থেকে আমরা জাস্ট অবজেক্ট ক্রিয়েট করে আমরা ভ্যালু দিব ক্যাটের ভ্যালু, বাট প্রিন্ট করব কোথায়, এই যে আমাদের পেট ক্লাসে যে ডিসপ্লেটা আছে সেটা আমরা প্রিন্ট করব। টেক্সট যেটা দিব সেটাও আমরা এখানে দিব, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে দিব, সো সবকিছু আমরা এখানে দিব ভ্যালু, কালার টালার, এবং প্রিন্টও করব এই ডিসপ্লেটা, কারণ আমাদের যেহেতু হ্যাঁ ক্যাট
আচ্ছা না না সরি। সো আমরা ক্যাট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলেও সেটা কি হচ্ছে না, আমরা প্রথমে সে দেখবে যে হ্যাঁ ক্যাট হচ্ছে সি। সো যখন আমরা হচ্ছে এসি সরি বাইরে চলে গেলাম, আমরা যখন সি ডট নাম্বার অফ লেগস এটা ইউজ করতেছি, ঠিক আছে, এবং এখানে ধর আমরা 4 যখন দিচ্ছি, এইটা সে খুঁজবে কোথায়, সেম ওয়েতে ডগের মতো Cat ক্যাটে class-এ। আসবে, এবং ক্যাটে যেহেতু নাই সে কোথায় সেভ করে দিবে, পেটে যেটা আছে সেটা। তারপরে আমরা ধরো নেক্সট হচ্ছে আমরা সি দিয়ে যদি এখন বলি যে ডট কালার ইকুয়ালস টু হচ্ছে আমি দিলাম হচ্ছে ব্রাউন। এটাও সে কি করবে, প্রথমে খুঁজবে হচ্ছে যে ক্যাটের নিচে Cat এখানে কিছু class-এ। আছে, বাট আমাদের এখানে কিছুই নেই, আমাদের সবই চলে যাবে পেট ক্লাসে। সেম ওয়েতে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ডিসপ্লেকেও কল করতে পারি এই সি অবজেক্ট দিয়ে, ঠিক আছে। সো আমরা যদি কল করি সি ডট ডিসপ্লে, তাহলে সে কাকে কল আমরা Cat-এর মধ্যে pet ডিসপ্লে সেটাকেও আমরা কল করতে পারবো, বুঝা গেছে। তো আমরা যদি এটা করতে চাই যে ফর এক্সাম্পল ডগ ক্লাসের এখানে যে যেটা এখানে মিসিং থাকবে সেটা ওখানে, তো সেজন্য হচ্ছে ওই যে তোমরা এনক্যাপসুলেশনের সময় দেখছিলা যে সেট নেম সেট আইডি সবকিছু যেমন আলাদা আলাদা সেট হচ্ছে, আবার গেটও সবগুলা ভ্যারিয়েবলের জন্য আলাদা আলাদা করে রিটার্ন করে না, তো ওইটা করলে যেমন বেটার। যেমন ধরো তুমি এখানে আমাদের পেট ক্লাসে হচ্ছে আমরা দুইটা একসাথে করছি, বাট ধরো ডিসপ্লে শুধু একটা লেগস দিলা, ডিসপ্লে কালার দিলা, তাহলে শুধুমাত্র আমরা যে কোনো একটা ফাংশন যেটা এখানে মিসিং সেটা কিন্তু কল করলে আমাদের হয়ে যায়, বাট যেহেতু এখন আমরা ওটা করি না, তো আমরা পুরো এই ডিসপ্লে ফাংশনকে ধরো কল করতে চাচ্ছি, তাইলে আমরা কি করব, আমাদের ডগ ক্লাসের মধ্যে লিখবো হচ্ছে সুপার ডট ডিসপ্লে ফাংশন। তাইলে সে কি করবে, সে আগেরটাকে আগে কল করবে, দেন ওখানে লেগস আর কালার প্রিন্ট করবে, দেন ধরো এখানে ডগ ক্লাসটা প্রিন্ট করবে। তো ধরো আমি এখানে শুধুমাত্র ডগ ক্লাস দিচ্ছি, যেহেতু আমার আগের ডিসপ্লেতেই নাম্বার অফ লেগসটা প্রিন্ট হচ্ছে কালারের সাথে, তাই না। তো তাইলে আমরা এখন একটু রান করি। তো দেখো ডগ ক্লাসের জন্য এই যে 4টা লেগ আর কালার ব্ল্যাক প্রিন্ট হচ্ছে, এবং সি যখন আমি ক্যাট দিয়ে কল করতেছি সেটার জন্য কিন্তু আবার চেঞ্জ হচ্ছে। তো একই সাথে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমার অবজেক্ট বা যে কালার ভ্যারিয়েবলটা নাম্বার ভ্যারিয়েবলটা তাহলে কি টাইপ ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, নট ক্লাস ভ্যারিয়েবল, তাই না। বিকজ দুইটা অ্যাট্রিবিউটস কার উপরে ডিপেন্ড করতেছে, অবজেক্টের উপরে। যখন আমি ডগের অবজেক্টে কল করতেছি তখন ডগ অবজেক্টের জিনিসপত্র আমার প্রিন্ট করে দেখাচ্ছে যে ডগের আমি কালার দিছি ব্ল্যাক, যখন আমি ক্যাটের অবজেক্ট দিয়ে কল করতেছি তখন কালার দেখাচ্ছে আমার ব্রাউন। দ্যাট মিন্স আমার কালার নাম্বার অফ লেগস এগুলা কিসের উপর কি টাইপ অবজেক্ট হচ্ছে, তাইলে সরি কি টাইপ ভ্যারিয়েবল হচ্ছে, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। বুঝা গেছে সবার, সবার কি এতটুকু ক্লিয়ার? জি ম্যাম। আমি কিন্তু নেক্সট ল্যাবে পরীক্ষা নিব, তো আমি কিন্তু এজন্য আজকে আমি পড়ে করে দেখাচ্ছি, এবং আমি থিওরি ক্লাসে কিছু করে দেখাইনি, যে অনেকে হচ্ছে ল্যাব ক্লাসে আছো থিওরি ক্লাসে নাই। তো যারা বুঝতেছো না প্লিজ আস্ক মি কোশ্চেন। নেক্সট লেভে কি এই এর উপর অ্যারে লিস্ট আর হচ্ছে ইনহেরিটেন্সের উপরে। তো সবার এতটুকু ক্লিয়ার? তাহলে মিস মঙ্গলবার কি হবে তাহলে? মঙ্গলবার তো হচ্ছে ওটা থিওরির কুইজ হবে ইনহেরিটেন্সের উপরে। আর আমরা যারা ল্যাবে নাই তাদের তো ঝামেলা হয়, আর শুধু ল্যাবে, আমরা যারা থিওরিতে নাই তারা তো জানি না, এই জন্য ম্যাম আমার করতেছে কি না, যেটা মঙ্গলবারে নিব বলছি সেটা হচ্ছে থিওরির কুইজ নিব, সেই কুইজের মার্কস অ্যাড হবে থিওরিতে ইনহেরিটেন্সের উপরে যেটা নিব বলছি। আর থার্সডে তো হচ্ছে আমি ল্যাবের কোড করতে দেব, ল্যাব টেস্টিং। ওকে মিস। আচ্ছা, সো এতটুকু সবার ক্লিয়ার? জি মিস। আচ্ছা, সেম আমরা আরেকটা জিনিস শিখছি যে সুপারের ইউজ, তো এটা একটা দেখলাম যে আমরা সুপারের ইউজ দেখলাম হচ্ছে মেথডকে কল করার জন্য। তারপর আমরা আরেকটা কি দেখছিলাম যে আমরা চাইলে হচ্ছে গিয়ে যদি একই নামের আমাদের কি হয় তোমার ভ্যারিয়েবল থাকে তাহলে আমরা সুপার ইউজ করতে পারি। ফর এক্সাম্পল ধরো আমি এখানে একটা দিলাম যে স্ট্রিং কালার, সো সেম নামে কিন্তু আমি মেথড দিচ্ছি, এবং বাই ডিফল্ট এটা ধরো আমি দিলাম হচ্ছে যে কালার হচ্ছে আমার রেড কালার। ওকে, and
এখানে আমি যদি এখন প্রিন্ট করতে চাই, তো আমি যদি এখানে কালার প্রিন্ট করি, তাহলে সে কি করবে? রেড কালার প্রিন্ট করবে। ঠিক আছে, আমি এখানে টেস্টে যে সি ডট কালার দিয়ে ব্রাউন দিয়েছি সেটা কিন্তু সে প্রিন্ট করবে, এবং সি ডট ডিসপ্লেও যে দিছি সেটা কিন্তু আর কোথায় যাবে না, পেট ক্লাসে যাবে না, কারণ এখন হচ্ছে ক্যাট ক্লাসে কালারও একটা আছে এবং ডিসপ্লেও আছে, এবং এই কালার কিন্তু এই কালারকে রিপ্রেজেন্ট করবে। তো এখন কিন্তু আর ব্রাউন দেখাবে না, আমার কি দেখাবে? দেখাবে হচ্ছে রেড। রেড দেখাবে। তো আমরা যদি এটা একটু রান করি, এখানে কেন ব্রাউন দেখাচ্ছে? আমরা কোথায় কি লিখছি? সি ডট ডিসপ্লে, এই ডিসপ্লে তো কালারটা করতেছে। সরি, এটা ব্রাউন কেন দেখাচ্ছে? ব্রাউন হচ্ছে যে এই যে আমরা সি ডট কালার দিছি না, এইটা হচ্ছে ব্রাউন কালারটা এই 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 রেড এর উপরে ওভাররাইট করছে। ঠিক আছে, কারেন্ট করতেছে, এবার এই এটাকে ওভাররাইট করে ব্রাউন করে দিচ্ছে, দেখে ব্রাউন প্রিন্ট হচ্ছে। তো আমরা যদি এটা মুছে দেই তাহলে আমাদের রেড আসবে। বুঝা গেছে? এখানে আমাদের এটা রেড আসছে, কারণ ওখানে হচ্ছে আমাদের এই যে রেড কালার দিছিস, বাট আমরা তো এই লাইনটা এক্সিকিউট করে ফেলছি না, তো এই লাইনটা যখন এক্সিকিউট হচ্ছিল তখন এটা ব্রাউন কালার হচ্ছে। বাট যেমন ধরো আমি যদি এইটার আগে একবার প্রিন্ট করি তাইলে দেখবা, তাহলে ক্লিয়ার বোঝা যাবে যে ধরো আমি যদি আগে প্রিন্ট করি যে ব্রাউনটা ওভাররাইট হওয়ার আগে, তাহলে 20 নাম্বার লাইনের জন্য আমার রেড কালার দেখাবে, এরপরে হচ্ছে সি ডট কালার ইকুয়াল টু ব্রাউন দিচ্ছি দেখে আমার রেড কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে যাবে, দেন পরবর্তী ডিসপ্লের জন্য এগেইন ব্রাউন দেখাবে। দেখা গেছে? বুঝতে পারছো সবাই? জি ম্যাম, এখন বুঝছি। জি মিস। কারণ তখন ব্রাউন হচ্ছিল কি যে আমরা ওই লাইনটা এক্সিকিউট করার ফলে আমাদের রেড ঠিকই ছিল, বাট রেডের উপরে আবার ওই ব্রাউন অবরাউন্ডিং হচ্ছে রাইট বলতে। হচ্ছিল, এই জন্য হচ্ছে প্রবলেম করতেছিল। বাট এখন আমরা যদি এরকম করি যে আমরা প্রথমে আগে যদি প্রিন্ট করে নিই যে অ্যাকচুয়াল কালার কি ছিল, দেন তারপর আমরা যদি এটা এক্সিকিউট করি, দেন তখন ঠিক আছে। তো সবার কি সুপারের দুইটা ইউজ বোঝা গেছে? জি মিস। ওকে, এখন যেটা করো যে যেটা আমাদের হচ্ছে ক্লাস, সেখানে হচ্ছে একটা কনস্ট্রাক্টর লিখো। ফার্স্ট অফ অল ডিফল্ট কনস্ট্রাক্টর লিখো। এটা সবাই সুপার ক্লাসে সবাই ডিফল্ট কনস্ট্রাক্টর লিখো। আমি যাকে হচ্ছে গিয়ে দেখাইতে বলবো স্ক্রিন শেয়ার করে সে দেখাবে আমাকে। সেম প্রোগ্রামের মধ্যে সবাই হচ্ছে যেটা করো, সুপার ক্লাস যেটা, সেখানে সবাই একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখো। Write the declare a default constructor in the super class, everyone. ডিফল্ট কনস্ট্রাক্টর ভিতরে কিছু লেখা লাগবে? হ্যাঁ, প্রিন্ট করো ডিফল্ট কনস্ট্রাক্টর, এই স্ট্রিংটাই প্রিন্ট করো। লিখছো সবাই? লেখা হয়েছে? না মিস, একটু ডিফল্ট কনস্ট্রাক্টর লিখবা এবং প্রিন্ট করবা যে ইটস ডিফল্ট কনস্ট্রাক্টর। জলদি, ডিফল্ট কনস্ট্রাক্টর লিখতে তো এত টাইম লাগার কথা না। মিস লেখা শেষ।
আমিনা আক্তার লিজা। আমিনা আক্তার লিজা। আমিনা আক্তার লিজা, আমার কথা শুনতে পাচ্ছ? আমিনা আক্তার লিজা। বাকিরা আমার কথা শুনতে পাচ্ছ? জি শোনা যাচ্ছে। Yes. তো আমিনা আক্তার লিজা, তোমার আমার কথা শুনতে না পাওয়ার কোনো কারণ নাই। কথা না বললে কিন্তু আমি 5 মাইনাস করতে থাকবো, ঠিক আছে? অবজারভেশনের যে মার্কস আছে সেগুলো কিন্তু মাইনাস হইতে থাকবে, কথা না বললে যে পার পেয়ে যাবে তা না। আমিনা আক্তার লিজা। আনিকা তাসনিম। আনিকা তাসনিম। আনিকা তাসনিম। আনাস মুস্তফা। আনাস মুস্তফা। আনাস মুস্তফা, এতক্ষণ তো কেউ আমাকে বললো না যে কেউ কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। এখন যার নাম বলতেছি কেউ একজনও রিপ্লাই করতেছো না কেন? তো আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব না বললে। আমিনা আক্তার লিজা আছো? আনিকা তাসনিম। আনিকা তাসনিম। আনাস মুস্তফা। ইয়েস ম্যাম। আমাকে বলো ডিফল্ট কনস্ট্রাক্টর কিভাবে লিখবো? আমি এখন ডগ ক্লাস না পেট ক্লাস না কোথায় লিখবো? কোনটা আমার সুপার ক্লাস? সুপার ক্লাস হচ্ছে পেট ক্লাস। হ্যাঁ, তাহলে এখানে যে দেখুন আমি ডিফল্ট কনস্ট্রাক্টর লিখি, কিভাবে লিখবো? একটা কনস্ট্রাক্টর লিখলে পেট ক্লাসের নামে পেট ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপর জি ম্যাম হয়ে গেছে। তারপর প্রিন্ট করতে বলছি তো। প্রিন্ট করতে হলে তো ম্যাম এই অবজেক্ট ক্রিয়েট করতে হবে আর কি। অবজেক্ট ক্রিয়েট করতে হবে কেন? ও কিছু প্রিন্ট করব এটার ভিতরে। হ্যাঁ, আর কি এই ক্লাসের মধ্যেই প্রিন্ট করব। এই কনস্ট্রাক্টরের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সিস্টেম তারপর ডট আউট। যাকে জিজ্ঞেস করছি তাকে বলতে দাও। জি ম্যাম। এখন এখানে যে কোনো কিছু আর কি। ওকে, সো এখানে দেখো যখন আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরটা লিখতেছি তখন কি আমার কোথাও এরর দেখাচ্ছে? তোমরা যে লিখছো কোথাও কি এরর পাচ্ছ? না ম্যাম, এরর শো করেনি। কোনো এক জায়গায় ডগ ক্লাসে, টেস্ট ক্লাসে, ক্যাট ক্লাসে কোথাও কি এরর শো করতেছে? না জি ম্যাম। নাই। নো ম্যাম। আচ্ছা, তো যদি আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখি তাহলে কি হবে না, যে ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা ডিফল্ট দ্যাটস ওয়াই হচ্ছে সেটা আমাদের কোডে কোনো হ্যাম্পার করতেছে না, সেটা হচ্ছে অটো আমাদের ইনহেরিট হয়ে যাচ্ছে। বাট যদি ধরো আমি এখানে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিই, ফর এক্সাম্পল আমি লিখলাম ইন্টিজার আই, ঠিক আছে? যদি আমরা একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লিখি তখন কি হয়? সবাই লিখো তো। লেখা হয়েছে সবার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর? জি মিস।
কি দেখায়? তখন ওই যে ডগ ক্লাসে কোনো একটা প্রবলেম দেখা যাচ্ছে, বলতেছে কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার, এরকম একটা মেসেজ দিচ্ছে ডগ ক্লাসে। আর কোন ক্লাসে দেখাচ্ছে? প্রথমে তো পেড ক্লাসে দেখাচ্ছে যে ওই যে কনস্ট্রাক্টর উপরে বলতেছে যে ডগ ক্লাসে যাইতে, তো ডগ ক্লাসে গেলে বলতেছে যে ওই যে এখানে কনস্ট্রাক্টর নাই, মানে ওই যে কল করার জন্য সুপারের মধ্যে কোনো কনস্ট্রাক্টর নাই বলা। তারপরে ক্যাট ক্লাসেও দেখতে পাবা যে সেম এরর দেখাচ্ছে, ঠিক আছে? যে আমার এখানে দ্যাট মিন্স তাহলে আমরা কি বুঝলাম যে যদি আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে সেটাতে আমার ইনহেরিটেন্সে কোনো প্রবলেম হয় না, বাট যদি আমার সুপার ক্লাসে কোনো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর থাকে এট দ্যাট টাইম ইট ক্যান বি ইনহেরিটেড, ঠিক আছে? যেটা আমরা অলরেডি পড়ে আসছি ক্লাসে, যে যদি আমার সুপার ক্লাসে কোনো আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর লিখি, যেমন এটা হচ্ছে আমার প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, so at that time it can be inherited by a subclasses. That's why হচ্ছে দেখো যে সাবক্লাস ডগেও যেরকম এরর দেখাচ্ছে, ঠিক সেরকম ক্যাট ক্লাসেও যেহেতু সাবক্লাস পেটে সেখানেও এরর দেখাচ্ছে, কারণ তারা কি করতে পারতেছে না, যে বাই ডিফল্ট হচ্ছে কি করতে পারতেছে না, কনস্ট্রাক্টরকে ইনহেরিট করতে পারতেছে না। ওকে, তো এখন যদি আমরা এটাকে রিমুভ করতে চাই, এরর আমরা কি শিখেছি, কি করতে হবে আমাদের? দুইটা স্টেপ বলছিলাম। একটা হচ্ছে যে আমাদের সাবক্লাসে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? যে কনস্ট্রাক্টরেও সাবক্লাসে যদি আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি তাহলে আমরা কি করতে পারবো, এররটা রিমুভ করতে পারবো। এবং আরো কি করতে হবে, আমাদের সুপার ইউজ করতে হবে, এবং সুপারের মধ্যে কি করে পাঠাইতে হবে, আমাদের সুপার ক্লাসে যেই কনস্ট্রাক্টরটা আছে সেইটা যেরকম হবে, মানে যেই টাইপের প্যারামিটার সে নিবে সেই টাইপের প্যারামিটার দিয়ে তাকে কল করতে হবে, তাহলে আমার এররটা যেমন যে ইন্টিজার নিচ্ছে, সো হিয়ার ইন দ্য সুপার আই হ্যাভ টু গিভ সামথিং ইন্টিজার ভ্যালু, সো এট দ্যাট টাইম ইউ ক্যান সি দ্যাট এখান থেকে কিন্তু দ্য এরর হ্যাজ গন। বুঝা গেছে? সেম ওয়েতে ক্যাট ক্লাসেও যেহেতু আমাদের এরর দেখাচ্ছে, তো আমাদের ক্যাট ক্লাসেও সেম কাজ করতে হবে, যে আমাদের ক্যাট ক্লাসের আগে একটা অবজেক্ট ক্রিয়েট কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, দেন ওখান থেকে হচ্ছে আমার ইনহেরিট করতে হবে কিভাবে, সুপার এই ফাংশন দিয়ে, এবং এটার ভিতরে আমার কোনো না কোনো একটা ইন্টিজার ভ্যালু দিয়ে দিতে হবে। ওখানে যদি স্ট্রিং থাকে এখানে আমাকে স্ট্রিং দিতে হবে। ক্লিয়ার সবার? আচ্ছা, আর এখানে দেখো যে আমি বলছিলাম যে আমার সাব ক্লাসের কনস্ট্রাক্টরের প্যারামিটারটা ইম্পর্টেন্ট না, এখানে যেমন আমি কিছুই দেইনি বাট এখানে একটা প্যারামিটার পাঠাইছি, এটা হবে। বাট যদি আমি চাই যে এখানেও আমি কিছু প্যারামিটার রাখবো, সেটাও কিন্তু আমি করতে পারি, কোনো সমস্যা নেই। তো এইটা কি হবে প্যারামিটার, সেটা ইম্পর্টেন্ট না, এখানে আমাকে একটা কনস্ট্রাক্টর দিতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে সুপারের মধ্যে আমি কয়টা বা কি টাইপের প্যারামিটার পাঠাবো সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে এইখানকার কনস্ট্রাক্টরের উপরে। সবার এতটুকু বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তো এখন আমাকে বলো যে আমার টেস্ট ক্লাসে কেন এরর দেখাচ্ছে। টেস্টের মধ্যে অবজেক্ট ক্রিয়েটের সময় আমরা যে কনস্ট্রাক্টরটা কল করতেছি এটা ডিফল্ট কনস্ট্রাক্টর, এখানে কোনো প্যারামিটার নাই, কিন্তু আমরা তো প্যারামিটার চেঞ্জ করছি, ইন্টিজার আই এবং রাইট, সবার বুঝা গেছে যে ডগে কেন দেখাচ্ছে না? ডগে আমরা যখন এখানে উইদাউট প্যারামিটার দিচ্ছি তাতে আমার এরর দেখাচ্ছে না, বিকজ ডগের এইটা কনস্ট্রাক্টর কিন্তু উইদাউট প্যারামিটারই আছে, তো দ্যাটস ওয়াই কোনো প্রবলেম দেখাচ্ছে না। বাট যখন আমরা ক্যাটে কিন্তু ডিফল্ট কোনোটা নাই, তো এখানে আমরা প্যারামিটারাইজ করে ফেলছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমার টেস্ট ক্লাসে এরর দেখাচ্ছে যে আমার টেস্ট ক্লাসে কি নাই, এই যে দুইটা যে নিবে সেই দুইটার কিন্তু আমরা এখানে দেখাইতে পারতেছি না, তো এটাই হচ্ছে এখানে প্রবলেমটা হয়ে গেছে। বুঝা গেছে? তো ক্যাটে যদি এখন আমাদের এটা ঠিক করতে আমরা কি করতে পারি, আমরা হয়তো এখানে কোনো ভ্যালু দিয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে আমার এররটা চলে যায়। বুঝা গেছে? সবার কি ক্লিয়ার? Yes, ma'am. সবাই বুঝতে পারছো? সুপার ক্লাসে সুপারের তিনটা ইউজ সবার ক্লিয়ার, যে আমরা ভ্যারিয়েবলকে কল করতে পারি সুপার দিয়ে, মেথডকে কল করতে পারি সুপার দিয়ে, এন্ড অলসো কনস্ট্রাক্টরকে আমরা ইনহেরিট করতে পারি সুপার দিয়ে। এতটুকু কি সবার ক্লিয়ার? সবার বুঝা গেছে? জি ম্যাম। জি তো এখন সবাই যেটা করবা, সবাই এটা করবা, 10 মিনিট হচ্ছে টাইম, আমি এখানে লিখে দিচ্ছি, তো সবাই সেটা হচ্ছে আমাকে ইমপ্লিমেন্ট করে সবাই স্ক্রিন শেয়ার করে দেখাবা, ঠিক আছে? নট জাস্ট সাবমিট করবা, ইউ হ্যাভ টু
show me the output by sharing your screen. ম্যাম নেক্সট ক্লাসে করি ম্যাম, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করি। এখনই তো দেখালাম, তো এখনই করতে হবে, যেভাবে দেখালাম সেম, কোনো আলাদা কিছু না যে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, একটু আগে পর, তারপর হচ্ছে টেস্ট ক্লাস ক্রিয়েট করবে, টেস্ট ক্লাসের মধ্যে মেইন মেথড রাখবা, দেন হচ্ছে কি কল করবে। আগে কোনো আমি ভ্যারিয়েবল দেই নাই, জাস্ট হচ্ছে আমি দুইটা মেথড দিয়েছি, তো জলদি সবাই এটা ইমপ্লিমেন্ট করো জলদি সবাই, যে সবাইকে কিন্তু আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে। এটার পরে হচ্ছে একটা টেস্ট ক্লাস লিখবা, টেস্ট ক্লাসের মধ্যে মেইন মেথড থাকবে, আমি তোমাকে লিখে দিচ্ছি যে দুইটা ক্লাসের পরে ওকে। তো সবাই জলদি 10 মিনিটের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করো, জলদি। প্লিজ লাস্টটা কি বলছেন? লাস্টে বলতে হচ্ছে যে এই দুইটা তো লিখছো, না যে এমপ্লয় লাস্টে এমপ্লয় ক্লাস যেটা প্রিন্ট করতে বলছি, প্রিন্ট এমপ্লয়ি ক্লাস, এটা একসাথে কম। মিস করছি মিস।
দাঁড়াও একটু ওয়েট করো, বাকি যেটা হোক তারপর। 2 মিনিট করছি। হ্যাঁ ওয়েট করো, দাঁড়াও 5 মিনিট সবাই একটু করুক তারপর। হয়েছে সবাই লেখা?